এবার তিস্তা প্রকল্প চায়নাকে দেওয়া হচ্ছে এমনটাই শোনা যাচ্ছে। চায়না তিস্তা প্রকল্প নিয়ে কি করবে এবং তিস্তা প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ এবং কি কি আছে তিস্তা মহাপরিকল্পনায়, আজকে আমরা এ সম্পর্কে বিস্তারিত জানব। তিস্তা প্রকল্পটি তিস্তা নদীর উপরে করা হবে এবং সম্পূর্ণ চায়নার অর্থায়নে করা হবে। চায়না নিজের অর্থায়নে এমনকি নিজেরাই এটি তৈরি করে দেবে। চীন বাংলাদেশ সরকারকে এ প্রকল্প সম্পর্কে অনেক আগে থেকেই প্রস্তাবনা দিয়েছিল, তবে বাংলাদেশ সরকার ফাইনালি এ প্রকল্পটি চীনকে দেবে কিনা এ বিষয়ে এখনও জানা যায়নি। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে কি কি সুবিধা লাভ করতে পারে বাংলাদেশ, চলুন জেনে নিই। 1 নম্বর হচ্ছে তিস্তা নদী খনন। তিস্তা নদীতে ভারতীয় বাঁধের কারণে শুকনো মৌসুমে পলি জমে জমে এই নদীর গভীরতা অনেকাংশেই কমে গিয়েছে, যার ফলশ্রুতিতে তিস্তা নদীর পানির ধারণ ক্ষমতাও কমে গিয়েছে। আর যার কারণে ভারত থেকে যখন বাংলাদেশে পানি ছাড়া হয় তখন নদীতে পানি ধারণ ক্ষমতা কম থাকার কারণে বাংলাদেশে হঠাৎ বন্যা দেখা যায়। তাই এ প্রকল্পটিতে তিস্তা নদীতে খনন করা হবে। অন্য আরও একটি রিপোর্টে বলা হয়েছে তিস্তা নদীতে 10 মিটার পর্যন্ত খনন করা হতে পারে। এরপর আসুন নাম্বার 2, আঁটিবাঁধ নির্মাণ করা। যেহেতু তিস্তা নদীর উপরে ভারতীয় বাঁধ রয়েছে, যদি তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের অংশে তিস্তা নদীর উপরে বড় ব্যারেজ তৈরি হতে পারে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে এই নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। এরপর আসুন নাম্বার 3, আন্ডারগ্রাউন্ড জলধারা নির্মাণ। নদীর ধারণ ক্ষমতার অতিরিক্ত যে পানি সেটি জলাধারা নির্মাণ করে সেখানে রাখা হবে। বিশেষ করে শুকনো মৌসুমে এই জলাধারার পানি ব্যবহার করা যেতে পারে। নাম্বার 4, তিস্তা নদীর চারপাশে বাঁধ নির্মাণ করা। তিস্তা নদীর দুই পাশে প্রায় 173 কিলোমিটার পর্যন্ত বাঁধ দেওয়া হবে, যেটার ফলে নদীর তীরবর্তী এলাকায় নদী ভাঙনকে প্রতিরোধ করা যাবে। এরপর পানি স্রোতকে কাজে লাগিয়ে 500 থেকে 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করা যাবে। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ আর এদেশে রয়েছে প্রায় 700টিরও বেশি নদী, এর মধ্যে তিস্তা অন্যতম, যা ভারতের সিকিম থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই নদীর উপরেই ভারত বাঁধ দিয়েছে, যার ফলশ্রুতিতে ভারত থেকে পানি দিয়ে বাংলাদেশকে প্লাবিত করছে। পরিশেষে বলা যায় প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে এবং বর্ষার মৌসুমে যে বাংলাদেশ প্লাবিত হয় এটি থেকে রক্ষা পাবে। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।